নমস্কার বন্ধুরা, ইলু রান্নাঘরে সবাইকেই স্বাগত। তো বন্ধুরা, আমি একটি আজকে দুর্দান্ত সরু পিঠের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো আমাদের এখানে প্রত্যেকের বাড়িতেই এটা আমাদের রেওয়াজ, অঘ্রাণ মাসের সংক্রান্তিতে পিঠে করতেই হবে, যে কোনো পিঠেই হোক পিঠে করতেই হবে। তো আমি ভাবলাম কি পিঠে করব, যে কোনো পিঠেই করতে হবে, তাহলে আমি আপনাদের সাথে সরু চাগলি পিঠে শেয়ার করব। কালারফুল সরু চাগলি পিঠে বানিয়ে দেখাবো, তো কোনো কেমিক্যাল ছাড়াই। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আশা করি খুবই ভালো লাগবে। তো কোনো স্কিপ করবে না, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, তাহলে সবটাই বুঝতে পারবেন। আর এই পিঠাটা দেখতে এতটাই সুন্দর আর লোভনীয়, আর খেতে তো খুবই মজার হয়, আর ছোট বড় সবাই পছন্দ করেই খায়। আর একদম এখন তো শীত কনকনে পড়ে গেছে, শীত মানেই পিঠে খাওয়ার দিন। তো বন্ধুরা, আমি যেভাবে পিঠাটা বানাবো আপনারা যদি ফলো করেন, তাহলে যে কোনো মানুষই এই পিঠাটা দেখবেন সেটাই বানিয়ে ফেলতে পারবেন। নইলে অনেকে কিন্তু বানাতে পারে না, পিঠাটা তুলতে যেয়ে ভেঙে যায়। কিন্তু আমি যেভাবে করলাম ফলো করে এইভাবে যদি করেন, সরু চাগলি পিঠেটা বানিয়ে ফেলতে পারবেন। আর এটা ছোট বড় সবাই আনন্দ করেই খায়। তো বন্ধুরা দেখুন, আমাদের এই যে বাগান বাড়িতে একটা প্রচুর বড় সিম গাছ আছে। দেখুন একটা হনুমান কেমন বসে বসে সব সিমগুলো খাচ্ছে। দেখুন প্রচন্ড সাদা সাদা সিম ধরেছে, দেখুন বসে বসে কেমন হয়েছে। সিম গাছের মধ্যে হয়েছে, গাছের উপরে, বাবলা গাছের উপরে বসে সিমগুলো খাচ্ছে। দেখুন হনুমান, এই হনুমানটা সব দিন এইখানেই থাকে প্রায়। আর আমাদের বাড়ির যেখানে যা ফল সবজি সব হয় ও খায়, ওখানে বসে আছে। দেখুন কত সুন্দর লাগছে, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। দেখুন সিম খাচ্ছে বসে বসে গাছের ডালে। তো বন্ধুরা, তাহলে চলুন এবার রেসিপিটি শুরু করা যায়। চলে এসেছি রান্নাঘরে। এবার আমি সরু পিঠা করে তো দেখাবো, তার জন্য আমি এখন গোল্লাটা গুলে নেব। এই যে বন্ধুরা, আমি চালকে সকালে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে আমি এটা মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি, একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি, যাতে পিঠাটা খুব সুন্দর নরম এবং সফট এবং তুলতুলে হয়। তো এটা আমি এবার একটা পাত্রে দিয়ে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি এটা তিল দিয়ে সরু চাগলি পিঠা বানাবো। আমি তিলকে ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম, পরিষ্কার করে শুকনো করেছি, সেই তিলটা আমি দিয়ে দিচ্ছি। এই শুকনো তিলটা দিলে না পিঠাটা খেতে দুর্দান্ত হয়, একে তিলের সরু চাগলি পিঠে বলে। এবার আমি এখানে বিউলির ডালকে ভিজিয়ে রেখেছিলাম, বেটে এটা আমি দিয়ে দিচ্ছি। এই বিউলির ডাল বাটাটা দিলে পিঠাটা খুব সফট এবং নরম তুলতুলে হয়, খেতে খুব টেস্টি হয়। আর আমি এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। এবার অল্প অল্প জল দেবো আর মাখতে থাকবো। এইটা হাত দিয়েই মাখতে হবে, নইলে এই যে দলা বেঁধে যেতে পারে, ওই জন্য আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। আমি এটা নর্মাল জল দিয়েই মেখেছি, আর একটু জল দিতে হবে। খুব মোটা হলেও পিঠাটা মোটা হয়ে যাবে, একটু পাতলা করতে হবে, তাহলে পিঠাটা খুব সরু হবে। আর একটু জল দেব। দেখুন গোল্লাটা ঠিক এইরকম টাইপের হবে, খুব পাতলাও না আর খুব গাঢ়ও না, এইরকম টাইপের হবে। তাহলে পিঠাটা খুব সরু হবে, একবারে ফাইন পাতলা, খেতেও খুব সুন্দর হবে, আর একদম নরম তুলতুলে পিঠে হবে। দেখুন ঠিক এইরকম টাইপের হবে, এই যে এক ভাব পড়ে যাচ্ছে এইরকম টাইপের হবে। আমার একদম গোল্লাটা রেডি হয়ে গেছে। আমি আর একটা পাত্র নিয়েছি, এতে আমি এই গুঁড়িটা দিয়ে দিলাম, মাখাটা চাল বাটাটা দিয়ে দিলাম, দিয়ে
আমি এইটা একটা আমি কালারফুল করব, সেজন্য আমি দেখুন বন্ধুরা, আমি এই যে মিক্সিতে এই যে পালং শাককে এরকম বেটে নিয়েছি কালারফুল করার জন্য, কোনো কেমিক্যাল ছাড়াই এটা আমি দিয়ে দেব। তো তার আগে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি, এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি। আর এই যে বিউলির ডাল বাটাটা ছিল এটাও আমি দিয়ে দিচ্ছি। আর এই যে পালং শাকের যে রসটা বেরিয়েছে এটা আমি দিয়ে দিচ্ছি। এটা এবার ভালোভাবে হাত দিয়ে আমি মেখে নেব। এটা খুব ভালো করেই আমাকে হাত দিয়ে মাখতে হবে। আর একটু দিয়ে দেব। দেখুন কত সুন্দর কালারটা লাগছে, দেখুন। এটা আমি আর পাতলা করব না, এইরকমই থাকবে ঠিক। দেখুন ব্যাটারটা ঠিক এইরকমই হবে। এই দেখুন এইরকম হবে, ঠিক এক ভাব পড়ে যাচ্ছে। আমার এই ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি, তাওয়াটা তেতেও গেছে। এবার আমি খোলায় একটা এই যে বেগুনের সাহায্যে আমি তেল বুলিয়ে নেব। দিয়ে আমি এই গোলনাটা এইভাবে দিয়ে দেব। দিয়ে একটা তালপাতার সাহায্যে আমি এইভাবে মিলে দেব। আপনারা ডাবুর সাহায্যেও মিলে দিতে পারেন। এবার যে আমি এই যে সবুজটা কালারটা করে রেখেছিলাম আমি এই সাইড দিয়ে এইভাবে দিয়ে দেব। কত সুন্দর লাগছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আর পালং শাক তো এমনিতেই উপকারী, খেতেও খুব ভালো। দেখতেও যতটা সুন্দর, খেতেও ততটাই সুন্দর হবে। দেখুন কত সুন্দর লাগছে, দেখুন। এবার আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। আমার হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে, দেখুন। আর আমি এই যে খুন্তির মধ্যে একটু তেল ডুবিয়ে নেব খুন্তিটায়। এই যে খুন্তি একটু তেল ডুবিয়ে নিয়েছি, তাহলে খসখস পিঠাটা উঠে যাবে। বন্ধুরা আমার মতন করে যদি এইভাবে করেন, যে কখনো এই সরু চাকলি পিঠে করতে পারে না সেও পারবে। দেখুন দেখুন একদম কত সুন্দর হয়ে যাচ্ছে, দেখুন। দেখুন কালারটাই কত সুন্দর লাগছে, দেখতে কত সুন্দর লাগছে, দেখুন। আমি আপনাদেরকে আর একটাও এইভাবে বানিয়ে দেখাচ্ছি। আবারও আমি একটা বেগুনের সাহায্যে এইভাবে তেল বুলিয়ে দেবো। যতবার পিঠে করবো ততবার এইভাবে তেল বুলিয়ে দেবো। আপনারা চাইলে আলু কিংবা অন্য কোনো জিনিস দিয়েও এটা করে তেলটা বুলিয়ে নিতে পারেন, ব্রাশ দিয়েও। আমার কাছে এখন ব্রাশ নেই। আমি এই যে তালপাতার সাহায্যে এইভাবে পিঠাটাকে চারিয়ে মিলিয়ে দিচ্ছি। আবারও আমি এই সবুজ এই যে পালং শাকের যে দিয়ে রেখেছিলাম এই কালারটা এইভাবে আমি দিয়ে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, দেখুন।
আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি। কত সুন্দর হয়ে গেছে। আবারও আমি এই যে খুন্তির মধ্যে তেল দিয়ে দিয়েছি। যতবার পিঠাটা দেবো ততবার খুন্তির মধ্যে তেল দিয়ে দিতে হবে। দেখুন কত সুন্দর লাগছে। অনেকে তো সরু চাগলি পিঠা বানাতে পারে না, দেখুন আমার মতো করে করবেন। দেখুন কত সহজেই দেখুন হয়ে গেল। এবার আমি বাকিগুলো এভাবেই আমি করে নেব। দেখুন বন্ধুরা, আমার একদম তিলের সরু চাগলি পিঠে আমি কেমিক্যাল ছাড়াই পালং শাক দিয়ে কত সুন্দর কালার করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর তিল দিয়ে এই সরু চাগলি পিঠেটা খেতে দুর্দান্তই লাগে। দেখুন এটা আমি আমার মায়ের কাছেই শিখেছিলাম। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। বলুন, এটা খাবার থেকে দেখলে আরো মন ভরে যাবে। যাকে আপনি এইরকম করে খেতে দেবেন সে তো আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। দেখুন, আর এই সরু চাগলি পিঠেটা খেজুর গুড়ের সাথে দুর্দান্ত খেতে লাগে। আর বাঁধাকপির তরকারি দিয়েও খেতে ভালো লাগে, পায়েস দিয়েও খেতে ভালো লাগে। দেখুন কত সুন্দর লাগছে প্লেটে দেখে। আমার তো এখনই দেখে জিভে জল চলে আসছে। তো বন্ধুরা, শীত মানেই তো পিঠে খাওয়ার দিন। এই শীতেই তো অনেক রকমের পিঠে তৈরিও করতে ভালো লাগে, আর খেতেও ভালো লাগে, আর লোককে বানিয়ে খাওয়াতেও ভালো লাগে। দেখুন কত সুন্দর লেগেছে। দেখুন আপনারাই বলুন দেখতে কত সুন্দর লাগছে। দেখুন কি সুন্দর হয়েছে আমার সরু চাগলি পিঠেটা। তাহলে বন্ধুরা, আমার এই সরু চাগলি পিঠেটা কেমন হয়েছে তাহলে আমাকে কমেন্টে জানাবেন। দেখুন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমি কালারফুল তিল দিয়ে সরু চাগলি পিঠে বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমি এখন একটু খেয়ে দেখছি। দেখুন বন্ধুরা, খেজুর গুড় দিয়ে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। আর শীতের দিনে খেজুর গুড় পাওয়া যায়। দেখুন কত সুন্দর লাগছে। দেখুন সাদা, সবুজ আর লাল, কত সুন্দর লাগছেই বলুন দেখতে। খেতে তাহলে কত ভালো লাগবে বলুন। মুখে যেমন অমৃতের সমান লাগছে, এত সুন্দর লাগছে খেতে। খেজুর গুড় পড়েছে সরু চাগলি পিঠে, খেতে দুর্দান্ত লাগছে। তো বন্ধুরা, আমি যেমন করে বানালাম আপনারা কিন্তু একবার এইভাবে অবশ্যই বানিয়ে খাবেন বা সবাইকে খাওয়াবেন। তো সবাই আপনার প্রশংসা করবে। তো বন্ধুরা, আমার ভিডিওতে একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলুন। আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বেল আইকনটি ক্লিক করবেন যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।